বায়েজিদ বোস্তামি বলছে, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছি আমি 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। থামেন থামেন। তাকে যদি তার বাড়িতে কেউ জিজ্ঞেস করে, হে আবু ইয়াজিদ আসো, ওর নাম হলো আবু ইয়াজিদ, আমরা বাইজিদ বলি, তখন বাড়ি থেকে বেরিয়ে এসে লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, তুমি কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ থাকে না। শুধু তাই না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আরেকটা কথা বলতে হচ্ছে আপনাদেরকে। বাইজিদ বোস্তামি কোনোদিন সুবহান আল্লাহ বলেনি। ও বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। অথচ শব্দটা কি? সুবহান আল্লাহ। সে সুবহান আল্লাহ বলতো না, বলতো কি? সুবহানি। আল্লাহর নবীকে অপমান করে বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। এটা হলো সুফিবাদ। এরপরে মানসুর হাল্লাজ 209 হিজরির কথা বলছে, কিন্তু মানসুর হাল্লাজ তারপরে এরই শাগরিদ। এই যে বাংলাদেশে যে পীরগুলো আছে না, পীরের পানের পিক, সুবড়া, এইগুলো খাওয়া এরা জায়েজ মনে করে। এমনকি পীরের পেশাব, পায়খানা, একটা গল্প আছে, ওটা না বলি। এক অসুস্থ পীর পায়খানা দিয়েছে, বুঝছেন, মুরিদকে। ঘরে রাখলে ঘরে কোনো ভূত যাবে না, আর কোনো রোগী অসুস্থ হবে না। এখন তার হাজবেন্ড না পীরকে ভক্তি করে, কিন্তু ওয়াইফ তার করে না, দুর্গন্ধে ঘরে টিকতে পারে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের বিশ্বাস। এর কারণ কোত্থেকে আসছে জানেন? এই মানসুর হাল্লাজের পেশাব পায়খানা বোতলে ভরে রাখা হতো, এবং মুরিদদেরকে সেই পেশাব পায়খানা অসুস্থ রোগীকে ভালো করার জন্য বন্টন করা হতো। ওই সুন্নাত চালু হয়েছে সেখান থেকে। অথচ মানসুর হাল্লাজকে ফাঁসি দিয়ে হত্যা করেনি খলিফা। আর এখানে মানসুর হাল্লাজের যে কাহিনীগুলো শোনানো হয়, সব সুফি। আনাল হক, ওই যে হুলুল আকিদা কি, একটা হলো আল ফানাউ ফিল্লাহ, আর একটা হলো কি আল হুলুল ফিল ইনসান। মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, আর আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়। আল্লাহ কোথায়? আরশে। আর বান্দা কোথায়? জমিনে না। ভিতরে ভিতরে পৃথিবীর, বাংলাদেশের, উপমহাদেশের সব মানুষের প্রচেষ্টা হলো কিভাবে নিজে আল্লাহ হওয়া যায়। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহর কথাটা মনে পড়ছে। কোন মতবাদকে ছাড় দেননি আহলে হাদিস পরিচিতির মধ্যে। কোথাকার শিয়া মতবাদ, কোথাকার খারেজি, কোথাকার সুফি, কোনোটাকে বাদ দেননি। রাফেজি, সবগুলোর মুখোশ তিনি উন্মোচন করেছেন। ওই যে একটা পয়েন্ট বলিন, ওই জায়গায় বিভিন্ন ফেরকা ও তার আকীদা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। লেখিন এটা ফেরকা আপনাকে জানাতে হবে। অথচ এই সুফিবাদ প্রতিষ্ঠিত হয়েছে কুরআন হাদিসের দলিল দ্বারা, অথচ তারা দলিলটা বুঝেনি। আর একটা ছোট্ট, নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইটা রূহ, হাল্লান্না বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে উল্টা পড়ে থাকার বলে আনাল হক, এখন আমি আল্লাহ হয়ে গেছি, আমি তুমি, তুমি আমি। আর চরমুনার বইগুলোতে এই কথাগুলো লেখা আছে। চরমুনার প্রত্যেকটা মুরিদ মনে করে যে আমি আল্লাহ হয়ে গেছি। এইগুলোর মুখোশ উন্মোচন না করলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। তোমার পাশে সুফিরা বসবাস করত, মাজার পূজারের বসবাস করত, তুমি তাকে দাওয়াত দিয়েছো? কালকে দাওয়াতের উপরে আলোচনা করেছে, দাওয়াত ফরজ। একজন আহলে হাদিস ইমাম, আহলে হাদিস আলেম, জমিয়ত আহলে হাদিসের দায়িত্বশীল কেউ
কিয়ামতের মাঠে এক পা আগাতে পারবেন না আপনি।